হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে আজ ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমরা তো সবাই জানো যে আমার বোনের বিয়ে ছিল, তাই সেই বিয়ে উপলক্ষে একটু একটু করে অনেক কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর বেশ কিছু দায়িত্বও ছিল, সেগুলো একে একে পালন করছিলাম। তবে বিয়ের আগ মুহূর্তে এসে হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যায়, আমি যে বিয়েতে যেতে পারবো কিনা সেটা নিয়ে খুব ভয়ে ছিলাম। কিন্তু ভগবান কোনো না কোনো দিক তো খোলা রেখে দেয়, আর সেজন্যই আমি বিয়েতে যেতে পেরেছিলাম। আমি গিয়েছিলাম হলুদ সন্ধ্যার দিন। তখন রাত ওই ৯টার মতো বেজে গিয়েছিল। আমি গিয়ে দেখি সব আত্মীয় স্বজন চলে এসেছে, শুধুমাত্র আমিই সবার শেষে। যাই হোক, আমি যে বিয়েতে পৌঁছাতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক কিছু। আসলে তোমাদের সাথে বলেছিলাম সব কিছু একটু একটু করে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এক একজনের কাছে ফোন দিয়েছি ভিডিও করার জন্য, তারা এমনভাবে ভিডিও করেছে যেটা কিভাবে শেয়ার করব সেটাই বুঝতে পারছি না। তবে সব জায়গায় ভিডিওও করেনি, তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে একটা বাড়ির প্রাণ হলো বাড়ির মেয়ে। মেয়ে না থাকলে একটা বাড়ি কিন্তু একেবারেই হালকা হয়ে যায়। আসলে আমার বিয়ের অনেক বছর পর আমাদের বাড়িতে বিয়ে শুরু হয়েছে, আর দেখতে দেখতে 3 বছরের ভিতরে 3টা বোনেরও বিয়ে হয়ে গেল। আসলে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু ওরা অনেকটাই ছোট ছিল, এক কথায় বলা যায় ওরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো। আর আমার যেহেতু ওরা অনেকটাই ছোট, তবে এরা তিনজনই ছিল প্রায় সমবয়সী, সেজন্য এদের পরপরই বিয়ে হয়ে গেল। আর এখনো একটা রয়েছে রয়েছে। এক কথায় আমরা 8টা বোন। আর যে 3টা রয়েছে সেই 3টা কিন্তু আমার মেয়ের চেয়ে অনেকটাই ছোট, সেজন্য ওদের বিয়ে হতে হতে হয়তো আমরা বোনেরা বুড়ি হয়ে যাব। আর আমার বোন জামাইয়ের জন্য তোমরা সবাই আশীর্বাদ করবে, ওদের বিবাহিত জীবন যেন অনেক সুন্দর হয়। আর এই যে এখন তো বাসি বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করা হয়ে গেল, এবার ওদেরকে বিদায় দেওয়ার জন্য বরণ করা হচ্ছে। তবে এই মুহূর্তটা যে এতটাই কষ্টের, আমি এখানে আর থাকতে পারিনি, আমি তো বাড়ি চলে গিয়েছিলাম। তারপর ওকে যখন বিদায় জানানো হচ্ছিল তখনই এসেছিলাম। আর আমার বড় মেয়েটা না অনেক বেশি মন খারাপ করেছে, কারণ আমার বিয়ের পর যখন আমার মেয়ে হয়, ও কিন্তু এই মাসিমণিদের সাথেই সারাটা দিন কাটাতো। এক কথায় বাবার বাড়িতে গেলে ওকে আর আমার কোনো কেয়ারই করা লাগতো না, আমার বোনরাই সমস্ত দিক দেখে নিত। আর এই যে সেজন্য ওর মনটাও খুব খারাপ ছিল, কিন্তু এটাই তো নিয়ম, একদিন প্রত্যেক মেয়েকেই অন্যের ঘরে চলে যেতে হবে। আর আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, তাই আমরা সবাই রাস্তায় এসেছিলাম। এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।